এখনো অবধি আমার বলতে পারো এই মনসুন রাইড দারুণ লাগে। হ্যাঁ, খুব ভালো লাগছে। ভেতরে যাই, ভেতর থেকে ভিউটা আরও ভালো। আর অলরেডি আমি ঝর্ণার আওয়াজ শুনতেই পাচ্ছি। আচ্ছা, ঈশানের সঙ্গে অলরেডি একটা ইনসিডেন্ট হয়ে গেছে, সেটা খুব এটা সুন্দর, তোমরা হয়তো অনেকেই জানো না। গুড মর্নিং ফ্রম নেদারহাট। ঘড়িতে বাজে এখন সকাল 10টা। আর এই যে আমি এখন ব্রেকফাস্ট করতে চলেছি। লুচি, ছোলার ডাল, একটা ছোলার আলুদের তরকারি আর ডিম। আর খেয়ে নিয়ে আমরা সাইট সিনে যাবো কোয়েল ভিউ পয়েন্ট। তো বাইরে সবাই এখন গাড়ি ধোয়ায় ব্যস্ত। যে ঈশানদা এখন গাড়ি মুছছে। তো আজকে আমরা সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিলাম হোটেল থেকে। তো পরপর আমাদের বাইকের লাইন আপটা দেখতেই পাচ্ছ। তো ঘড়িতে বাজে এখন প্রায় 12:30, আর আমরা আমাদের প্রথম সাইট সিন কোয়েল ভিউ পয়েন্টে যেতে চলেছি। আর কোয়েল ভিউ পয়েন্টের ডিস্টেন্স আমাদের হোটেল থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যেই, তাই আজকে কোনো রাইডিং গিয়ার্স আমরা পরিনি। এই হচ্ছে কোয়েল ভিউ পয়েন্টের গেট, আমরা এসেই গিয়েছি। আর ভিতরে ঢুকে আমরা বাইকটা পার্কিংয়ে রেখে দেবো। মানে পার্কিং দেখতে পাচ্ছে জাস্ট বিউটিফুল। ঢুকতে না ঢুকতেই এরকম মানে সিনারি ও বাইকগুলো এখানে পার্ক করে আমরা অলরেডি ফটোশ্যুট শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর চারিদিকে বেশ সুন্দর গার্ডেন করা আছে, গাছপালা লাগানো। গাছটা বেশ সুন্দর একটা গেটের মতো করে রেখেছে। আর সামনে এখানে একটা ক্যাফে আছে। তো এখন আমরা কোয়েল ভিউ পয়েন্টের ওয়াচ টাওয়ারটায় উঠবো, এই যে। আর ওপর থেকে তোমাদের পুরো ভিউটা আমি দেখাচ্ছি। ভিউটা জাস্ট দেখো, মানে মাইন্ড ব্লোয়িং। ওরকম কেন? দূরে কোয়েল নদীর ভিউটা অতটা ক্লিয়ার আসছে না ক্যামেরায়। আর এখান থেকে পুরো পাইন ফরেস্ট, এদিকে পুরো গার্ডেনটা, পুরো ভিউ দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার থেকে। আর এখানেও একটা ব্যালকনি করা আছে, গ্লাস রেলিং দেওয়া। এখান থেকেও জাস্ট ভিউটা অসম পুরো। আমরা চললাম পাইন ফরেস্টের দিকে। দেখতেই পাচ্ছ পুরো ঘন এখানে পাইন ফরেস্ট। এই যে শ্রমিকবাবু, পাইন ফরেস্ট এসে কীরকম লাগছে? খুব ভালো লাগছে। ভেতরে যাই, ভেতর থেকে ভিউটা আরও ভালো। তো এই পাইন ফরেস্টে তোমরা কাছের মানুষের সাথে বা একা থাকলেও ভালো মুহূর্ত উপভোগ করতে পারবে। এখানে অনেকটা লামা হাঁটার মতো ফিল দিচ্ছে, পুরো ঘন একদম পাইন গাছে ভরা জঙ্গল। তো ছোট ফটোশ্যুট ভিডিও সেশনের পর আমরা নেক্সট সাইট সিন ঘাগড়ি ফলসের দিকে যাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। সোজা রাস্তাটা হোটেলের দিকে যাচ্ছে, আর আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নিলাম। চলো চলো। এই রাস্তাটা দিয়েই কালকে আমরা হোটেলে এসেছিলাম। তো দিনের বেলার ভিউ দেখতেই পাচ্ছ। আজ নেদারহাট লেকেরও কিছু সিনারি তোমাদের দেখাবো। কালকে বৃষ্টিতে অনেক শট নিতে পারিনি। ফেরার সময় আমি এখানে দাঁড়িয়ে লেকটা তোমাদের ভালো করে দেখাবো আজকে।
এক সাইডে সুন্দর নেদারহাটের লেক আর এক সাইডে সবুজ গ্রিনারি আর মিডিল থেকেই আঁকা বাঁকা রাস্তা। ও জাস্ট দারুণ লাগছে। তো কথা বলতে বলতে আমরা এসেই পড়লাম নেক্সট সাইট সিনের স্টপেজে। আর গাড়িটা এখানে সামনেই আমরা পার্কিং করে তারপর ওয়াটারফলসের দিকে এগোবো। তো এখন আমরা ঘাগড়ি ওয়াটারফলস দেখতে যাচ্ছি। প্রায় 4 কিলোমিটার লাগলো আমাদের হোটেল থেকে, খুবই কাছেই প্রায়। আর অলরেডি আমি ঝর্ণার আওয়াজ শুনতেই পাচ্ছি। পাথরে নামতে হবে, একটু রিস্কি আছে বর্ষার সময়, আর রাইডিং বুট পরে আছি তো একটু সাবধানের সাথেই নামতে হচ্ছে। এই হচ্ছে আপার ঘাগড়ি ওয়াটারফলস। আর ওই যে ঝর্ণাটা ওখান থেকে আরো নিচে গিয়ে বয়ে চলেছে। এটা ঘাগড়ি নদীর জলটা এই ওয়াটারফলসের মাধ্যমে এখান থেকে বয়ে চলেছে। অলরেডি অনেকটা স্টেপ আমি আগে চলে এসেছি। আর এই যে বলছিলাম এখানে, আর বর্ষায় দেখতেই পাচ্ছ পুরো জল টলটম্বু। এখানে আমি কিছু সিনেম্যাটিক শট নেব আর তোমাদের দেখাবো। ঘড়িতে বাজে এখন 3টে আর আমরা হোটেলে গিয়ে লাঞ্চটা সেরে নেব। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে সাইট সিন করে। লাঞ্চের পর বিকেলে আরও একটা সাইট সিনে যাব আমরা। আর আজকে ওয়েদার বেশ রোদ ঝলমলে, তো ভালোভাবেই সাইট সিন কভার হচ্ছে। নেতারহাট লেকের সৌন্দর্য দেখে মনে হচ্ছে যে সত্যি যদি এখানে এসে মানে চুপচাপ শান্তভাবে দাঁড়িয়ে থাকা যায়, মানে মন আপনিই ভালো হয়ে যাবে। মেনুতে আছে ডিমের বড় অমলেট, আলুর দম, ডাল, সবজি, চিকেন, পাঁপড়, সব কিছু। বাকিদের খাওয়া দাওয়া চলছে এখনও, আর আমি এখন একটু রেস্ট নিয়ে নেব। লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট সাইট সিন ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আর ঘড়িতে বাজে এখন প্রায় 4:45। বিকেলে সূর্যাস্তের নেতারহাটের ভিউ নাকি সকালের রোদ ঝলমলে নেতারহাটের ভিউ, কোনটা তোমাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের হোটেল থেকে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টের ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার। নেতারহাটের সাইট সিনে বেরোলে সর্বদা এরকম সুন্দর সুন্দর সিনারি তোমরা দেখতে পাবে। দু সাইডে সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, ও জাস্ট অ্যামেজিং। এই জঙ্গলেতেই ফেরার সময় আমরা হালকা ফটোশ্যুট করব। ভিউ পয়েন্টের অনেক আগে থেকেই 4 হুইলারের লাইন পড়ে গিয়েছে। সম্ভবত 4 হুইলারের জন্য এখানে কিছু টিকিট কাটতে হচ্ছে, বাট বাইক এখানে সম্পূর্ণ ফ্রি। তবে সব জায়গায় যে বাইক ফ্রি থাকবে সেটা না। নেতারহাটে অনেক সাইট সিন বা ওয়াটারফলস আছে যেগুলো দেখতে গেলে বাইকের জন্য চার্জেস দিতে লাগে। আর এই হচ্ছে পার্কিং এরিয়া, দেখতেই পাচ্ছ আজকে অনেক টুরিস্ট গাড়ি ভর্তি আছে। সামনে বাইকটা পার্কিং করে রেখে তারপর আমরা পায়ে হেঁটে ভিউ পয়েন্টের দিকে এগোবো। এখন আমরা আছি ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে। এখানে আমরা সানসেট দেখতে এসেছি। হালকা মেঘলা আছে। এখানে একটা পাইন গাছের জঙ্গলের মাঝখানে হালকা ফটোশ্যুট হচ্ছে, খুব সুন্দর। এখানে দেখো সমস্ত বাইক এখানে ফটোশ্যুট চলছে।
ঘড়িতে বাজে এখন 6:30, আর দেখতেই পাচ্ছ এই রাস্তাটা কতটা অন্ধকার। কালকে এই রাস্তা দিয়েই আমরা গিয়েছিলাম, আর তার সাথে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল, তো ভিজিবিলিটি প্রায় অনেক কমে গিয়েছিল, সেই জন্য কালকে আমি কোনো শট নিতে পারিনি। যারা পার্ট 1টা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও কালকে আমরা কতটা অ্যাডভেঞ্চার করে এসেছি এইখানে। এখন হোটেলে ফিরে গিয়ে আমাদের কিছু ইভেন্টস আছে, অ্যাডভেঞ্চারাস বাঙালি অর্গানাইজ করেছে। আর কালকে আমাদের সাইট সিন থাকতে চলেছে লোদ ওয়াটারফলস। প্রায় হোটেল থেকে 60 কিলোমিটার ডিস্টেন্স, আমাদের অনেকটা পাহাড়ের নিচে নামতে হবে, আর এটা নেদারহাটের সব থেকে বিউটিফুল জায়গার মধ্যে একটা। তো সন্ধে হোটেলে এসে এখন ফ্রেশ হয়ে নিলাম, এবার কিছু স্ন্যাক্স আছে আমাদের জন্য, আর তারপর খেয়ে, আর কাল যে অ্যাক্টিভিটিসটা হবে বলেছিল সেটা সবাই প্রচণ্ড টায়ার্ড ছিল, সেই জন্য হয়ে ওঠেনি, তো সেই অ্যাক্টিভিটিসগুলো আজকে হবে। আর কি স্ন্যাক্স আছে চলো দেখি। আজকে স্ন্যাক্সে আছে ডিমের ডেভিল আর চিকেন পকোড়া, আর সাথে আছে গরম গরম চা। সবাই এখন ইন্টারকম নিয়েই ব্যস্ত। হ্যালো, কানেক্টিভিটি ইস্যুতে ভুগছে সবাই। ইন্টারকম টেস্টিং এর মানে হ্যালো কমপ্লিট হচ্ছে। ইভেন্টের প্রিপারেশন চলছে। এখন অবধি আমার বলতে পারো এই মনসুন রাইড দারুণ লাগে। হ্যাঁ, একটুখানি যেটা মানে মনসুনের মধ্যে দরকার সেটাই আমরা পেয়েছি। তো এইবারে টি শার্ট রিভিল করার জন্য আমি একজনকে ডাকবো, তাকে আমি কিছু বলিও নি, মানে যে তাকেই করতে হবে। আমি দেবুদাকে ডাকবো একবার। তো এইটা হচ্ছে আমাদের এটা অ্যাডভেঞ্চার বাঙালি টি শার্ট রিভিল করছি, কিন্তু যার করার কথা সে আজকে এখানে আসেননি। মেইনলি বনিদি করে। তো সৌরভদাও থাকে, সৌরভদা মেইন পুরো ব্যাপারটা দেখে। আমাদের ইয়াং ব্লাড দেখতে পাচ্ছি। তো তুমি তোমার কি আমার আচ্ছা, ঈশানের সঙ্গে অলরেডি একটা ইনসিডেন্ট হয়ে গেছে, সেটা হয়তো অনেকেই জানো না। ওর একটা চান্স এসছে, ও ওটা বলবে। আমি ওখানে শর্টটা একটু নিতে চেয়েছিলাম, রাস্তাটা ভালো, ওই ওখানে ভ্যালি টাইপ ছিল। হ্যাঁ, তখন ক্যামেরাটা অন করতে গেছিলাম, আর তখন ওখানে একটা শার্প টার্ন ছিল, আপ হয়েই মানে টার্নটা ছিল, আমি আপ হয়ে সোজা নেমে রেকর্ডিং আছে। বাকি থ্যাংক ইউ ভাই আসার জন্য। এটা তোমার টি শার্ট 1.5 ঘন্টা আছে।